পশ্চিমবঙ্গের বক্সা অভয়ারণ্যের প্রাচীন সেগুন গাছটা এখন নিশ্চুপ। সেখানেই বাস করত এক মা, কাঠবেড়ালি, রিঙ্কু, পিঙ্কু আর তাদের বাবা। ওদের জীবনটা বেশ আনন্দে কাটছিল, কিন্তু হঠাৎ করেই ঝড় আর দুঃখের তাণ্ডবে ওদের জীবনটা ভেঙে গিয়েছিল। আমফান ঝড়ে স্বামীকে হারানোর পর মা কাঠবেড়ালি যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল, তখনই ছোট্ট আরেক ছানা রিঙ্কুকে হারায় একটা অপ্রত্যাশিত দুর্ঘটনায়। পিঙ্কু এখন একা। সে বুঝে গিয়েছে তার মা আর আগের মতো হাসেন না। ছোট্ট হলেও পিঙ্কু বুঝেছিল কিছু একটা করতে হবে, মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে হবে আর নতুন করে বাঁচতে হবে। তারপর প্রতিদিন মায়ের জন্য ফল আনত, আর রাতে মায়ের গায়ে নরম তুলো জড়িয়ে দিত। মা চুপচাপ তাকিয়ে থাকতেন। একদিন পিঙ্কু গাছ থেকে নেমে পাশের ঝর্ণার কাছে গেল। সেখানে বনের অন্যান্য বাচ্চারা খেলা করছিল, বাদরছানা, টিয়া আর এক ছোট্ট হরিণ। পিঙ্কু কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে দেখল, তারপর ধীরে ধীরে তাদের পাশে গিয়ে দাঁড়ালো। প্রথমে তারা অবাক হলেও পরে পিঙ্কুকে খেলায় টেনে নিল। তারপর পিঙ্কু প্রতিদিন বন্ধুদের সঙ্গে খেলা করত। পিঙ্কু তার বন্ধুদের গল্প বলতো, বাবা, ভাই আর সেই সেগুন গাছের। বন্ধুরা একদিন সিদ্ধান্ত নিল, চল পিঙ্কুর মাকে একটা চমক দেওয়া যাক। সেই সন্ধ্যায় মা কাঠবেড়ালি গাছের নিচে এসে দেখলেন তার বাসার নিচে সাজানো কিছু ফুল, বাদাম আর ছোট্ট ছোট্ট রঙিন পাতা। পাশে দাঁড়িয়ে পিঙ্কু আর তার নতুন বন্ধুরা। এক টিয়াছানা ফিসফিস করে বলে উঠল, মা, আমরা রিঙ্কুর কাছে সব শুনেছি, তোমার দুঃখ জানি, আমরা সবাই তোমার পরিবার হতে চাই। মা কাঠবেড়ালির চোখে জল এসে গেল। এই জল নতুন আশার কান্না। পিঙ্কুকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার গর্ভরে পিঙ্কু। সবাই অনেক খুশি হল, আর সেই থেকে সেগুন গাছের বাসাটি আবার হাসিতে ভরে উঠল। পুরনো দুঃখ মনে থাকলেও নতুন ভালোবাসা তাকে ছাপিয়ে গেল। জীবনে অনেক কিছু হারিয়ে গেলেও ভালোবাসা আর বন্ধুত্ব নতুন করে শুরু করার পথ দেখাতে পারে। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? নিচের কমেন্টে জানাতে ভুলো না যেন। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।